পরম দয়াল শ্রী শ্রী অনুকূল ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই শত কোটি দণ্ডবত প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। মানুষের মুখ দেখে হয়তো তার মনের কথা কিছুটা বোঝা যায়, কিন্তু আপনি কি জানেন একজন মানুষের পুরো শরীর তার অতীত, বর্তমান এবং ভবিষ্যতের এক আস্ত বই? সনাতন হিন্দু ধর্মে ভবিষ্যৎ জানার অনেকগুলো মাধ্যম রয়েছে। এর মধ্যে অন্যতম প্রাচীন এবং রহস্যময় একটি বিদ্যা হল সমুদ্র শাস্ত্র। ভগবান কার্তিকের রচনা করা এবং সমুদ্রদেবের দ্বারা প্রচারিত এই শাস্ত্রে মানুষের শরীরের প্রতিটি অঙ্গ, তিল, রেখা এবং গঠন দেখে তার পুরো চরিত্র এবং ভাগ্য নির্ভুলভাবে বলে দেওয়া যায়। আপনার পরিচিত কোনো পুরুষের বুকে কি ঘন চুল বা লোম রয়েছে? আমাদের সমাজে অনেকেই পুরুষদের বুকে চুল থাকাকে পুরুষত্বের প্রতীক বলে মনে করেন, আবার অনেকেই একে সেকেলে বা সাধারণ ব্যাপার বলে এড়িয়ে যান। কিন্তু সমুদ্র শাস্ত্র বলছে সম্পূর্ণ অন্য কথা। প্রাচীন ঋষিদের মতে যে পুরুষদের বুকে চুল থাকে তাদের সাথে এমন কিছু ঘটে এবং তাদের চরিত্রে এমন কিছু গোপন দিক থাকে যা জানলে আপনি চমকে উঠবেন। কেন বুকে চুল থাকা পুরুষদের সবচেয়ে বেশি বিশ্বাসযোগ্য মনে করা হয়? কেন বলা হয় মা লক্ষ্মীর বিশেষ কৃপা এদের উপর থাকে? আর কোন লক্ষণগুলো বলে দেয় যে একজন পুরুষ জন্মগতভাবেই রাজযোগ নিয়ে পৃথিবীতে এসেছে? আজ আমরা উন্মোচন করব সমুদ্র শাস্ত্রের সেই গোপন অধ্যায়। আজ আমরা জানব ভাগ্যবান পুরুষদের বিশেষ লক্ষণ এবং পুরুষদের শুভ ও অশুভ লক্ষণগুলো সম্পর্কে। আপনি যদি একজন পুরুষ হন তবে আজ আপনি নিজের ভেতরের এক অজানা শক্তিকে চিনতে পারবেন। আর যদি আপনি একজন নারী হন তবে আপনার জীবনের পুরুষটিকে নতুন করে চেনার জন্য আজকের এই আলোচনাটি আপনার সবচেয়ে বড় হাতিয়ার হতে চলেছে। এক মুহূর্তও স্কিপ না করে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। সমুদ্রশাস্ত্র অনুসারে শরীরের প্রতিটি লোমকূপ আমাদের গ্রহ নক্ষত্রের শক্তির সাথে যুক্ত। যে পুরুষদের বুকে জন্মগতভাবেই চুল বা লোম থাকে তাদের চরিত্র সাধারণ মানুষদের থেকে অনেকটা আলাদা হয়। সমুদ্রশাস্ত্র এদের 5টি বিশেষ বৈশিষ্ট্যর কথা উল্লেখ করেছে। 1. চরম বিশ্বাসযোগ্যতা এবং সততা। বলা হয় বুকে চুল থাকা পুরুষেরা কখনোই কাউকে ধোঁকা দিতে পারে না। এরা মনে মুখে এক হয়। এদের ভেতরে কোনো ছলনা বা কপটতা থাকে না। কেউ যদি এদের একবার বিশ্বাস করে কোনো গোপন কথা বলে তবে এরা নিজের জীবন দিয়ে হলেও সেই কথার মান রাখে। স্ত্রী বা প্রেমিকার প্রতি এরা অত্যন্ত দয়াল বা সৎ হয়। 2. অদম্য সাহস এবং নেতৃত্ব। এরা জন্মগতভাবেই যোদ্ধা হয়। পরিস্থিতি যত কঠিনই হোক না কেন এরা কখনো পিঠ দেখিয়ে পালায় না। এদের মধ্যে নেতৃত্ব দেওয়ার এক অদ্ভুত ক্ষমতা থাকে। পরিবার বা কর্মক্ষেত্রে বিপদের সময় এরাই সবার আগে বুক চিতিয়ে সামনে এসে দাঁড়ায়। 3. ধনসম্পদ ও মা লক্ষ্মীর কৃপা। সমুদ্র শাস্ত্র মতে যে পুরুষের বুকে ঘন লোম থাকে তাদের জীবনে কখনো চরম দারিদ্র্য আসে না। এরা নিজেদের পরিশ্রম ও সততার জোরে শূন্য থেকে কোটিপতি হওয়ার ক্ষমতা রাখে। এদের ভাগ্য এতটাই শক্তিশালী হয় যে বিয়ের পর এদের স্ত্রীও এদের ভাগ্যের ছোঁয়ায় লাভবান হন। 4. নারীদের প্রতি পরম সম্মান। এই ধরনের পুরুষেরা নারীদের অত্যন্ত সম্মান করেন। এরা কখনোই কোনো নারীর অসম্মান সহ্য করতে পারে না। এরা বাইরে থেকে দেখতে হয়তো রাগী বা কঠোর মনে হতে পারে, কিন্তু ভেতর থেকে এরা অত্যন্ত নরম এবং স্নেহশীল হয়। 5. স্পষ্টবাদী ও সত্যের পূজারী। এদের সবচেয়ে বড় সমস্যা হলো এরা মুখের উপর উচিত কথা বলে দেয়। কে কি ভাবলো তা নিয়ে এরা মাথা ঘামায় না। অন্যায় দেখলে এরা চুপ করে থাকতে পারে না।
যার কারণে অনেকেই এদের ভুল বোঝে বা এদের শত্রু হয়ে যায়। তবে সবার বুকে চুলের ঘনত্ব একরকম থাকে না। সমুদ্রশাস্ত্র এই ঘনত্ব অনুযায়ী চরিত্রে 3টি স্তর ভাগ করেছে। 1. মাঝারি ঘন চুল। এটি হলো শ্রেষ্ঠ লক্ষণ। এদের জীবনে ব্যালেন্স বা ভারসাম্য থাকে। এরা যেমন রোজগার করে তেমনি সঞ্চয়ও করতে পারে। এরা অত্যন্ত রোমান্টিক এবং কেয়ারিং হয়। 2. অতিরিক্ত ঘন চুল, গলা থেকে পেট পর্যন্ত। এদের জীবনে একটু সংগ্রাম বেশি থাকে। এরা অত্যন্ত আবেগপ্রবণ হয় এবং অনেক সময় রাগের মাথায় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। তবে এরা কঠোর পরিশ্রমী হওয়ার কারণে শেষ বয়সে গিয়ে প্রচুর সুখ ভোগ করে। 3. বুকে একদম চুল না থাকা। সমুদ্রশাস্ত্র বলছে যাদের বুকে একদমই লোম থাকে না তাদের সহজে বিশ্বাস করা উচিত নয়। এরা অত্যন্ত ডিপ্লোম্যাটিক এবং নিজের স্বার্থ বোঝে। এরা নিজের মনের কথা কাউকে বুঝতে দেয় না এবং প্রয়োজনে খুব সহজেই নিজের রূপ বদলাতে পারে। তবে এরা অত্যন্ত বুদ্ধিমান এবং ব্যবসায়ী মনের অধিকারী হয়। কেবল বুকের চুলই নয়, একজন পুরুষ কতটা ভাগ্যবান এবং শক্তিশালী হবে তা তার শরীরের আরও কিছু বিশেষ লক্ষণ দেখে বোঝা যায়। আসুন জেনে নিই ভাগ্যবান পুরুষদের সেই দুর্লভ বৈশিষ্ট্যগুলো। 1. উজ্জ্বল ও চওড়া কপাল। যে পুরুষের কপাল চওড়া এবং উন্নত তারা অত্যন্ত মেধাবী হয়। এদের কপালে যদি কোনো ভাঁজ না থাকে এবং ত্বক চকচকে হয় তবে তারা জীবনে প্রভূত সম্মান এবং সরকারি বা উচ্চ পদ লাভ করে। 2. শঙ্খের মতো গলা। সমুদ্রশাস্ত্র মতে যে পুরুষের গলা শঙ্খের মতো অর্থাৎ গলায় 3টি হালকা রেখা বা ভাঁজ থাকে তারা অত্যন্ত ভাগ্যবান হয়। এরা নিজেদের কথা বা বাচনভঙ্গি দিয়ে লক্ষ লক্ষ মানুষকে মুগ্ধ করতে পারে। এদের সমাজে প্রচুর প্রতিপত্তি থাকে। 3. দীর্ঘ হাত বা আজানুলম্বিত বাহু। যে পুরুষের হাত দীর্ঘ অর্থাৎ সোজা হয়ে দাঁড়ালে হাতের আঙ্গুল হাঁটু পর্যন্ত পৌঁছায় যাকে আজানুবাহু বলা হয় তারা মহাপুরুষের লক্ষণযুক্ত হন। গৌতম বুদ্ধ এবং ভগবান শ্রীরামচন্দ্রের এই লক্ষণ ছিল। এই মানুষেরা জীবনে যা চায় তাই অর্জন করতে পারে। 4. পায়ের তলার বিশেষ চিহ্ন। যে পুরুষের পায়ের তলা খুব নরম গোলাপি রঙের এবং পায়ের তলায় পদ্ম চক্র বা শঙ্খের মতো কোনো প্রাকৃতিক রেখা থাকে তারা নিশ্চিতরূপে রাজযোগ নিয়ে জন্মায়। তারা যেখানেই যায় সৌভাগ্য তাদের সাথে সাথে ঘোরে। 5. মেঘমন্দ্র কণ্ঠস্বর। ভাগ্যবান পুরুষের কণ্ঠস্বর অত্যন্ত গভীর ও মেঘের গর্জনের মতো হয়। এরা যখন কথা বলে তখন চারপাশের মানুষ বাধ্য হয়ে এদের কথা শুনে। এদের কথায় এক অদ্ভুত জাদুকরী শক্তি থাকে। আলোর যেমন অন্ধকার আছে তেমনি শুভ লক্ষণের পাশাপাশি কিছু অশুভ লক্ষণও শরীরে উপস্থিত থাকে যা একজন মানুষের জীবনের সংগ্রাম এবং নেতিবাচক মানসিকতার ইঙ্গিত দেয়। 1. হাঁটার সময় শব্দ হওয়া। যে পুরুষ হাঁটার সময় মাটিতে পা ঘষে হাঁটে বা যাদের পায়ের খুব শব্দ হয় তাদের জীবনে অর্থের চরম অভাব দেখা দেয়। এরা জীবনে কোনো কাজে সহজে স্থিত হতে পারে না। 2. অস্থির দৃষ্টি। কথা বলার সময় যে পুরুষ আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে না বারবার এদিক ওদিক তাকায় বা চোখ পিটপিট করে তাদের মনে পাপ থাকে। এরা চরম মাত্রায় স্বার্থপর হয় এবং ধোঁকাবাজ হতে পারে। 3. রুক্ষ ও শুষ্ক ত্বক। যাদের গায়ের চামড়া জন্মগতভাবেই খুব রুক্ষ ফেটে থাকে এবং যাদের চুল খুব রুক্ষ প্রকৃতির হয় তাদের সারা জীবন প্রচুর শারীরিক ও মানসিক পরিশ্রম করতে হয়। এদের ভাগ্য সহজে এদের সঙ্গ দেয় না। 4. খাটো বা ছোট ঘাড়। যে পুরুষদের ঘাড় খুব ছোট বা মোটা হয় তারা সাধারণত অত্যন্ত বদমেজাজি এবং অহংকারী হয়। এরা অন্যের কথা শুনতে চায় না যার ফলে এদের জীবনে অনেক শত্রু তৈরি হয়। সমুদ্রশাস্ত্র আমাদের প্রাচীন ঋষিদের এক অসামান্য বিজ্ঞান। শরীরের লক্ষণ আমাদের পূর্বজন্মের কর্মফল এবং প্রারব্ধকে নির্দেশ করে ঠিকই
কিন্তু আমাদের একটি কথা কখনোই ভুলে যাওয়া উচিত নয়, কর্ম সর্বাগ্রে। আপনার বুকে চুল থাকুক বা না থাকুক, আপনার শারীরিক গঠন যেমনই হোক না কেন, আপনি যদি সৎ পথে চলেন, মানুষের উপকার করেন এবং নিজের লক্ষ্যে স্থির থাকেন, তবে আপনার বর্তমান কর্ম আপনার সমস্ত অশুভ লক্ষণকে পুড়িয়ে ছাই করে দিতে পারে। ঈশ্বর মানুষকে নিজের ভাগ্য নিজে লেখার অধিকার দিয়েছেন। লক্ষণ কেবল একটি মানচিত্র মাত্র, কিন্তু পথ চলতে হবে আপনাকেই। আজকের আলোচনা এখানেই শেষ করলাম। জয় গুরু।